আমার বোনের শরীরের ওজনের চেয়ে বেশি টাকা দিয়ে দিচ্ছে মাইটা। রাহুল, তোর 3 পুরুষ বৈশা খাইতে পারবো এই টাকাগুলা দিয়া। 2 মেয়ে পুঁতে এই টাকাগুলা কোড়ায় নিয়ে চুপচাপ এখান থেকে চলে যান, আর একটা কথা বাড়াবে না। কি রাহুল, টাহার বস্তা তো দেখলা, এবার বলো। না চাচা, আমি টাকা পয়সা নিব না, আমি রানের বিয়ে করবো, এটা হলো ফাইনাল। আমার টাকা পয়সার লোভ দেখে কোনো লাভ নেই। এই খয়রাতির বাচ্চা, জীবনে কোনোদিন এত টাকা একসাথে চোখে দেখছো? তারপর রানীর এই বিয়া করবো, রানীর এই বিয়া করবো, রানীর এই বিয়া করবো। ভাই আমি তো আপনার বোনটা বিয়ে করতে চাইতেছি, আপনার বোনটা আমার দিয়ে দেন, তাহলে তো ঝামেলা শেষ, আমার টাকা লাগবো না। ভাই এমনি কোনো কাম হইব না, তুমি এক কাম করো, আব্বার পিস্তল দাই না আমার হাতে দাও, আমি একটা গুলি করে মাথার খুলে উড়ামু, বিয়ার শোক মিটে যাইব। হাই হাই, আমার বউ দেখি বিয়ে করার আগেই বিধবা হয়ে যেতে চাই, বাদ দাও না, তুমি বিয়েটা করে ফেলাই, চলো। তোর মতন পোলার আমি বিয়ে করবো, মইরা গেলেও না। এইভাবে তো সমাধান হইতেছে না, মেয়ে তো মোটেই রাজি না, আর এই পরিবারের কেউই রাজি না। রাহুলের মা, তোমার পোলারে বুঝাও। মেম্বার সাহেব, আমার পোলারে অনেক বুঝাইছি, বুঝ মানে না, কি করবো কোন? কতগুলা টাকা রাজি হয়েছে, আপনার সবাই বড় লোক হয়ে যাবো। আরে দাদা তুই পাগল, এই কটা টেয়ার লোক একেবারে আমি বিয়ে করবো না। হ্যাঁ, পরে যদি আমি বিয়ে করি তাহলে এই টাকা তো কিছুই না, তার টাকা পয়সা পামু তার লগে জায়গা সম্পত্তি যা আছে সব আমার এলে তার উপর লোকে যাবো। তালুকদার সাহেব, এটা সমাধান কি? 10, 20, 50, 100, 200 না, 500 টাকার বান্ডিলে আমি আমার মাইয়ার ওজনে টাকা দিছি, তাও রাহুলের সমস্যার সমাধান হয়নি। এই পৃথিবীতে সব সমস্যার সমাধান হলো টাকা, আর টাকা দিয়েও যেটা সমাধান হয় না সেটা হয় বন্দুকের গুলি দিয়া। মেম্বার সাহেব, আমি আপনারে কইয়া দিলাম, এই পোলা যদি আর একবার আমার মাইয়ার পিছে যায় আমি ওরে গুলি কইয়া মারব। জামশেদ, টাকা দিল আয়, রানী ভিতরে আয়। দেখছেন কত সুন্দর জায়গা। আপনাদের কি জানি সামনে নাকি মান্দা কোন দেশ, ওই দেশে এত সুন্দর জায়গা আছে? ভুলপা চাটা তেলাং চামিংচো কি কয় সব সুং সাং সাং, কিছুই বুঝি না। বাংলা কইতে পারেন না? বাংলায় কোন? সান্ডা সান্ডা দৌড়ে পেয়ে যাস। আরে বারে ক্লো অবস্থা অবস্থা এমন দিন দুপুর বেলায় টান মারছো কেন? কিছু দেখে ফেলাই? আরে দেখলে দেখুক, তাতে আমার কি হয়েছে? হ্যাঁ, তোমার বাপ আর ভাই একটা খবিশ মানুষ, এত চেষ্টা করলাম, এত প্ল্যান করলাম, তোমার লাগে আমার বিয়ে দিতেই চাইতেছে না। খবরদার, আমার বাপ ভাইরে খুবিস করবে না, ভুলে যাও না। আমার যদি বিয়ে করো, আমার বাপ ভাই কিন্তু তোমার গুরুজন হইব। এত ঝামেলা করো না তো, চলো আমরা কাজে অফিসে যাই, বিয়েটা করে ফেলাই। আর গ্রামবাসী সবাই কিন্তু জানে যে আমি তোমরা জিতছি। বিয়েটা করে ফেলাই? এমনি যদি আমরা নিজেরা বিয়ে করি, আব্বাই আর ভাই জীবনও মানবো না। আর এমনি করার হলে তো অনেক আগেই করতে পারতাম। তাহলে কি করবো? তোমার বাপ ভাই তো এমনি মানবো না, আর আগামীতে মানবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। মানবো মানবো, তুমি এক কাম করো, অনুসরণ করো, আঙ্গ বাড়ির সামনে বইসা কিছু পোলাপাইন নিয়ে বইবা, আর কইবা মইরা গেলেও তুমি এনতে সরবা না, দেখবা কাম হয়ে যাবে। তাহলে কি কাম হইব? হইব, চেষ্টা করে দেখো, হইতে তো পারে। আচ্ছা কাম করি, আমি কালকে আমার বন্ধু বান্ধব যা আছে সবাই নিয়ে সবকিছু ম্যানেজ ট্যানেজ করে তোমার বাড়ির সামনে বই থাকি। চলো তাহলে, চলো। আরে পিয়া, আরে কো বড়কা, আরে বাড়ি ছিল, আরে পিসা বড় পিসো এই ফেল ফেল কো সে পারে বড়কা লাগা, বড়কা আরে বসো কেমনটা লাগে? এই চল তো, বড্ডা তুই তো আমার কথা শুনলি না। শোন বাবা, তোরে কই কি, তুই আর এখন থেকে তালুকদারের বাড়ির সামনে যাইস না। শোনো মা, মানুষের খুন করে না এত সোজা, কইলো আর খুন করে ফেলাই, এত ভয় পার গেছি না, তুমি অনেক বেশি ভয় পাও। তাইলে তুই মাথার থেকে বিয়া চিন্তা বাদ দিবি না? না, বিয়ের চিন্তায় মাথাতে বাদ দিতে পারবো না। আমি বিয়ে করলে রানীর বিয়ে করুন। কি রে, কালকে বলে অনশন করা লাগবো, বাড়ির সামনে কে করবি? হ্যাঁ,
কালকে বাড়ির সামনে অনশন করতে হইব আর হলো না খেয়ে থাকতে হইব সারাদিন। আমার বিয়া যতক্ষণ না বন্ধ হইব ততক্ষণ না খেয়ে থাকতে হইব। কিন্তু আমার তো একটু করবো খিদা লাগে। খিদা লাগে, খিদা সহ্য না হইলে তুই পেট ভরে খাবি, একদম গলদ দিয়ে খাবি যাতে সারাদিনে খিদা না লাগে। বাবা রে এইসব করিস না, তালুকদার কিন্তু ভালো মানুষ না। মা আমিও ভালো মানুষ না, সত্যি আমি একটু ভালো না। এই বয় তো খা। খাইলি নে নে খা, তোর তো আবার খিদা সহ্য হয় না। কাকি খালি খিদা লাগে একটু করবো, খিদা করবো আবার কাপড় না খেতে হবে, কোন দিকে কেমন লাগে। তরকারিটা ভালো ছিল। আমার দাবি মানতে হবে আমার দাবি একটাই, বিয়ে চাই আমার দাবি মানতে হবে আমার দাবি একটা, বিয়ে চাই আমার দাবি মানতে হবে দাবি কিন্তু একটাই, বিয়ে চাই। কিরে আবার যাচ্ছিস কে? বুনকা তুঠক নীরা বিটকুট মুক্তি কানানো। ফেরে নিয়ে পড়ছে আরেক বিপদে, কি কয় না কয় কিচ্ছু বুঝি না। ওই বাংলায় ক। আব্বা ওই যে রাহুল আছে না, হয়তো কিছু পোলাপান নিয়ে বাড়ির সামনে আন্দোলন করতেছে আর বারবার খালি কইতেছে যে পর্যন্ত আমার লগে বিয়া না দিবা অনেকে যাইব না, মরে গেল অনেকে যাইব না। মইরা গেলেও যাইব না? আচ্ছা আজকে তো পাখি পাই নাই, পরে শিকার করি। কিরে তুই এই গরমের মধ্যে কি পরে রইছস? হ্যাঁ সারাদিনের রোদের মধ্যে থাকবি কেমনি? তুই পাগল নাকি? আরে বেটা গরম তো মেন বিষয় না, এই দেখ আমি তোর মতো বলো নিয়েছি খাওয়ান দাওয়ান সব। ভালো কাম করছস। আমার দাবি মানতে হবে আমার দাবি একটা, বিয়ে চাই আমার দাবি। তোরা আবার আমার বাড়ির সামনে আইসস মরার লাইগা? না মরার লেগে আহি নাই, আজকে আমি বিয়া করার লেগে আইছি। আপনি যদি আজকে আমার বিয়া না দেন, এই যে আমরা সবাই এই জায়গায় না খেয়ে মরে যাবো। আর চিঠির মধ্যে লেখা দেবো আমার মৃত্যুর জন্য আপনি দেয়। ও তুই তাহলে ডিসিশন নিয়ে ফেলাইছস তুই মরবি, লগে আরও মরবো তাই না? তবে অত কষ্ট কইরা না খাইয়া মরতে হইব না, আমি গুলি করে তো করে মাইরে ফেলাইতেছি। এখন সিরিয়ালে দাঁড়া, কে আগে মরবি খারাপ। আব্বা কি করতেছেন আপনি? এই আপনি যদি ওরা গুলি করে মেরে ফেলান তো পুলিশ আইব, পুলিশে আপনারা ধরে লয়ে যাইব। আমি আপনার সাথে কেমন থাকবো আব্বা কোন তো? না আমার না, আমার কি হয় হোক, তা আমি এটার একটা শেষ দেখুন। আমার এই বন্দুক লাইসেন্স করা, আমি কমু এরা সবাই আমার উপর অত্যাচার করতে আইছিল, আমি আত্মরক্ষার লেগে মেরে ফেলাইছি। 5-6 বছর যা হয় দেখা যাবো, তো আমি এটা শেষ করে ফেলবো। ওই তুই বিয়া করবি না? তরে দিয়ে শুরু করি। 1 2 3। দেখছ সাহসী বীর পালোয়ানগো, দেখছ একটাও নাই। এই ভিতরে আস। আব্বাই কি তোমার সত্যি গুলি করতো? হ্যাঁ তুমি পড়াতে গেছো কেন? গুলি করতে সত্যি একটা বন্দুকের সামনে কেউ খাড়াইলে এমনি প্যান্ডেন্ট ভিজা জায়গা। তোমার যে বাপ রাক্ষস মার্কা একটা বাপ। খবরদার আমার বাপরে রাক্ষস কইবা না। আমার বাপে যদি রাক্ষস হয়, তুমি কি রাক্ষসের মেয়ের লগে প্রেম করতেছো? আমি তো ওইটাই ভাবতাছি, আমি তোমার লগে কেমনে প্রেম করলাম, আর প্রেম করে তো ধরা খেয়েছি। আর সারাদিনে যে বন্ধুকে নলের আগায় খাড়ায় খাড়ায় আমার ঘোরা লাগে, কখন আমার গুলিটা করে দেয় আল্লাহ জানে, কখন গুলি করে দেয়। ভাই মরে টরে গেলে আমার মাপটা করে দিই। উল্টা পাল্টা কথা কই না তো, কি করে যায় বুদ্ধি বের করো না তো। তোমার বুদ্ধি দিয়ে আর চলা যাবে না, যেই কটা বুদ্ধি দিস ওই পর্যন্ত একটাও তো কামে লাগে না, তোমার দেওয়ার কোনো ভরসা নেই। বুঝছি তো, তাই তো কইতাছে একটা নতুন বুদ্ধি বের করো। তুমি বের করো, দেখি কি করতে পারো। আচ্ছা চলো আমরা বিয়া করে ফেলাই। বিয়া করে ফালাইলে পরে মনে করো যে একটা বুদ্ধি টুদ্ধি কইরা একটা ব্যবস্থা নাও। হ বিয়া যদি রাজি থাকো তাহলে ক আজকেই বিয়া করো, আর যদি রাজি না থাকো তাহলে তুমি তোমার রাস্তায় আমি আমার রাস্তায়। ঠিক আছে। হ্যালো মুরাদ, তাড়াতাড়ি ভ্যান গাড়িটা খবর দে তো, আজকে বিয়ে করতে যাবো।